দুনিয়াতে যত বিয়ে ভাঙে সবচেয়ে 70 না 90% প্রেমের বিয়া ভাঙ্গা যায়। যদি মা বাপ পছন্দ করে করায় ওটি নাহলে বাকিটি কি যায় কি ওরা তো উর্দু মুর্দু পড়ে নাই, বোঝেও না, ঠিক না? যতই ভালো দেখতেছ লড়কি ও গুম হয় जो ससुराल में जाके फटती है। করা হইল ওই বোম তোমার বাড়িতে যে ফাটবো, এর আগে আর ফাটবো না। এর আগে তুমি বুঝবা না এটা কোন কালারের বোম, এর লেগে টিকে না। আমি যেটা বুঝাইতেছিলাম, ওরা যদি মঙ্গল চাইতো তাহলে যুবক যৌবন নিশায় কোনোদিন বিলীন করতো না, ইন্টারনেটে বিলীন করতো না, আজে বাজে জিনিসে বিলীন করতো না। আমরা যদি জীবনের আমরা যদি মঙ্গল চাইতাম তাহলে আমাদের জীবন এই মাটির দুনিয়া বিছানের পিছনে ব্যয় হতো। মাটির দুনিয়া বললাম না আমি, ফেরেশতা মরার সাথে সাথে বলবে। আর আল্লাহ আমাদেরকে মঙ্গল দিতে চান, আল্লাহ আমাদেরকে মঙ্গল যদি না চাইতেন তো আমাদেরকে সুযোগ দিতেন না। কি আমার বয়স যদি 60 হয় তাহলে 45 বার আমার কাছে সুযোগ আসছিল, আমি এক টোপ পানি দিয়ে জান্নাত নিতে পারতাম। 15 বছর বাদ দিলাম, 60-এর 15 বাদ দিলে কত থাকে? 45টা রমজান তো আসছে আমার জীবনে, না আসে না? যেগুলো আমি আমার মঙ্গল চাই না, তাহলে তো আমি জান্নাত নিয়ে নিতাম। তাহলে আমরা আমাদের জীবনকে এই দুনিয়া গুছানের পিছনে লাগায়া দিতাম না, বরং আমরা সুযোগগুলাকে তালাশ করতাম আর কাজে লাগায়া দিতাম, যাতে কালকে আফসোস না করতে হয়, কালকে আফসোস না করতে হয়। এই জন্য কোরআনে আফসোসের কথা লেখা আছে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াত, আমি যদি আখিরাতের জন্য কিছু পাঠাই, জান্নাতের জন্য যদি করতাম। আজকে জান্নাত তো আমরা চিনি না। আমাদের সমাজে জান্নাতের যতটুকু আলোচনা হওয়ার দরকার ছিল অতটুকু আলোচনা আমাদের সমাজে হয় না। শুধু জান্নাত জান্নাত শব্দটা উচ্চারণ হয়, কিন্তু জান্নাত জিনিসটা কি ওটা বলা হয় না। জান্নাত জিনিস কি বললে হয়তো আমাদের যুবকরাও আকৃষ্ট হতো, যুবতীরও হতো, মা বোনরাও হতো, পুরুষরাও হতো, বড়রাও হতো, ছোটরাও হতো, জান্নাতের দিকে আকৃষ্ট হতো। কেউ জান্নাতের দিকে আকৃষ্ট না। যেরকম সাহাবায়ে কেরামের পরীক্ষা নিয়েছে আল্লাহ রসুল, তোমরা জান্নাতের দিকে আকৃষ্ট কে? সবাই বলছে আমরা আকৃষ্ট। আমাদের ব্যবহার দেখা কি আপনার মনে হয় না আমরা কি আকৃষ্ট? তো আল্লাহ কোরআনের আয়াত পাঠায় দিছে, বন্ধু ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এরাই বাস্তব জান্নাতের দিকে দৌড় দিতেছে। আমরাও জান্নাতের দিকে দৌড় দিব। আমরা জান্নাত চিনি না, জান্নাত জিনিসটা কি, জান্নাতের আলোচনা না, জান্নাতের এক একটা জিনিসের আলোচনা না, জান্নাতের কাপড় কি হবে, কোন সুতা কোন কাপড় দিয়ে জান্নাতের পোশাক তৈরি হবে, জান্নাতের নূরের কাপড় দিয়া পোশাক তৈরি হবে। বুঝেন ওটা পরলে আপনি কেমন আলোকিত হবে। জান্নাতের পোশাক কোনো দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। জান্নাতের ডিজাইন কোনো মানুষ করবে না, এটার ডিজাইন করছে কে?
বর্তমানে 850 কোটি মানুষের ডিজাইন করছে কে? আমাদের পোশাকের ডিজাইনও আল্লাহ কুদরত দিয়া করবে। ডেলি একটা কাপড় চেঞ্জ করবে না, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এবার 70 বার, কমসে কম, বেশি আরো হতে পারে। আর হওয়ারও যুক্তি আছে, লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে বলে দিতাম। লাউড স্পিকার খোলা বাহিরে, এই জন্য বলতেছিলাম, নাহলে কাপড় কতবার চেঞ্জ হবে এটা বলে দিতাম। একটু ইশারায় বলবো? হ্যাঁ, আবার বলবেন না তো হুজুর কয় কি মসজিদে বসে, ঠিক না? বলে দেবো, বুঝেন? কিন্তু দোষ কিন্তু আমারে দিয়েন না, আপনারা বারবার বলতেছেন বলে দেওয়ার জন্য। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে প্রত্যেক পুরুষকে। তো 100 পুরুষের কি দিবে? ডেলি 100 বার ব্যবহার করবে। 100 বার তো কাপড় এমনি চেঞ্জ করবে, মানে আগেরটা বললাম না, ইশারায় বললাম, মনে হয় বোঝে নাই। না, বিয়ে শাদী করেন নাই, করতে বুঝবেন। ডেলি 100 বার কি করবে? ব্যবহার করবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এগুলোতে আমি অগরে কই, একটু চুপ কর, একটু যৌবনের মূল্যায়ন কর। 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। দুনিয়ার মতো ছলনা হবে না। ফুলও নিল, হোটেলেও খাইলো, পার্সেলও নিল, বাড়িতে যায় জুতোও পাঠায় দিল, ঠিক না? কি বাড়িতে যায় শেক পাঠায় দিছে। জান্নাতে এরকম হবে না। জান্নাতে ডেলি 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, কাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে, দেখা যায়। 100 বার জান্নাতে ডেলি 14 তারিখ হবে। যুবক 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবে। 100 বার ব্যবহার করলে তো 100 বারই কাপড় চেঞ্জ করতে হইব, ঠিক না? আমি তো 70 বার কম বললাম না, এখনো হুজুরে বোঝে না। ওই জান্নাত যেখানে কাপড় এরকম হবে, খাওয়া জান্নাতে 70 হাজার আইটেম প্রত্যেক বৈঠকে খাবে, বেলায় খাবে। সকালে নাস্তায় 70 হাজার আইটেম। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। আল্লাহ আইটেম নিজে চয়েস করবে, পছন্দ করে আইটেম বানাবে। প্রতিদিন নতুন আইটেম, ঠিক না? দুনিয়াতে তো এটাও হয়, দুনিয়াতে এক সময় এটাও হয়, যার কাছে সব বিলীন করে দিল, এখন মাঝে মাঝে উনিও কয় তুমি তো পুরানটাই না, মনে হয় বোঝে টোঝে না। হ্যাঁ, এই জন্য জান্নাতে ডেলি চেঞ্জ হবে। কেউ যেন না বলতে পারে তুমি আগেরটা। সকালের নাস্তা কালকে সকালে যেন না বলতে পারে গতকালকে এই আইটেম ছিল না, প্রতিদিন নতুন আইটেম। নাস্তায় 70 হাজার, উপরে 70 হাজার, রাত্রে 70 হাজার, 24 ঘন্টা খাওয়া রেডি থাকবে। কিন্তু খাবে, পেশাব পায়খানাও হবে না। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। বলবেন হজম হবে কি করে? বলে এক পেট খায়া হা করবে, আরেক পেট খাওয়ার জন্য, এক প্লেট খায়া আরেক প্লেটের জন্য হা করবে, আগেরটা সুদরান হয়ে উড়ে যাবে।
70,000 প্লেট খাইও আপনি পেট ভরাইতে পারবেন না, কেননা খালি হইতে থাকবে, আপনি দিতে থাকবেন, আবার খালি হবে, আবার দিবেন, আবার খালি হবে, এরকম খালির পর্বই চলতে থাকবে। 70,000 আইটেম। জান্নাতের খাট এরকম কাঠের কি হোক না, বড় বড় কোম্পানির খাট, বড় বড় কোম্পানির খাট আছে না? নাই, মাধবদীতে নাই বোনা। হ্যাঁ, কত দাম? শোন না, 2 লাখ 2.5 লাখ এমনই, ঠিক না? 5 লাখ। হ্যাঁ, তুমি তৈরি কি দিয়া? জান্নাতের খাট হবে সোনা দিয়া তৈরি। সোনার খাট, রূপার খাট, জবরজুদের খাট, জমরুদের খাট, ইয়াকুতের খাট। এই মাদকদিতে পাওয়া যাবে। এই রোজার ঈদে বহুত বাড়ি ঝগড়া হয়েছে, শুধু পছন্দের একটা আলমারি এনে দেয়, ঠিক না? পছন্দের একটা চেয়ার এনে দেয় না, পছন্দের একটা সোফা আইনা দেয় না, ঠিক না? পছন্দের একটা কাপড় আইনা দেয় না। জান্নাতে সব হবে 8 প্রকারের আইটেম দিয়া। সোনা, রূপা, সোনা, রূপার চেয়ে সোনা দামি, সোনার চেয়ে জবরদুদ দামি, জবরদুদের থেকে জমরুদ দামি, জমরুদের থেকে ইয়াকুত দামি, ইয়াকুতের থেকে মারজান দামি, মারজানের থেকে মুক্তা দামি, মুক্তার থেকে হীরা দামি। সমস্ত আসবাবপত্র হবে 8 প্রকারের জিনিস দিয়ে। বিল্ডিং এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এবার 100 তালাটা কিরকম বড় হবে? যার কাছে যতটুকু কোরআন আছে, ওটা দেখেন, কিন্তু যে যতটুকু কোরআন জানে তার বিল্ডিং অত তালা হবে। হ্যাঁ, বিশ্বাস হয় না? সবচেয়ে বড় টাকা দেয় হাফেজ দেয়। এক এক তলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। উনি ভাবতেছে সাদে কেমনে যাইবে, বুঝলাম? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে নিয়ে নামায় দেবে। হাত দিয়া চলবে না, বটন চাপতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। লিফট জানবে আপনি কয় তালায় যেতেছেন। মনে হয় বোঝেন না, প্রত্যেক তালায় তালায় রাখা আছে। লিফট জানে কোন তালার থেকে ফোন আইছে। কি মনে হয় বোঝেন না? লিফট জানে কোন তালারতে এসে ওই তালায় ঠক করে নিয়ে লাগায় দেবে। বাহির হয়ে দেখবে হাসতেছে, এক হাসি 30 বছর খালি তাকায় তাকায় দেখবে। হাসি দেখা হুশ উড়া যাবে, লাড্ডু হয়ে যাবে, লাড্ডু খালি তাকায় থাকবে। ওরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি হাসি আর কিছু নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, হাসি দেখি বেহুশ হয়ে গেলি, বাকি কিছু তো খুলি নাই, করলে কি অবস্থা হইব তোর আল্লাহ যাবে। ওই বিল্ডিং দিবে, ওই খাওয়া দিবে, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় রাজত্ব। এই খাল বিল নদী নালা পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক। দুনিয়াতে বৃষ্টি যত মাদক দিতে বাড়ে, ড্রেনের দুর্গন্ধ তত বাড়ে। না বাড়ে না? জান্নাতে বৃষ্টি যত বাড়বে, রহমতের বৃষ্টি হবে জান্নাতে। যত বৃষ্টি বাড়বে তত জমিনের থেকে সুঘ্রাণ বাড়বে, কেননা মাটি মুস্ক দিয়া তৈরি। ঘাসগুলা জাফরান, মুস্ক আর জাফরানের মিশ্রণে এরকম ঘ্রাণ বাহির হবে,
যে জান্নাতি পর্যন্ত অবাক হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। এই কি ঘ্রাণ! হায় হায়, ওই জান্নাত। আল্লাহ আমাদেরকে সফলতা রূপে দিতে চাইতেছে। লম্বা করার সুযোগ নাই, এই জন্য লম্বা করতেছি না। আবারও যদি কখনো আসি, এই তো আমি দ্বিতীয়বার আসলাম এখানে, ঠিক না? আবার যদি রিজিকের টাইনা তৃতীয়বার নিয়ে আসে, বেঁচে থাকি, ঠিক না? ঠিক মাধবদীর তুন্দুল রুটি যদি টাইনা নিয়ে আয় আমারে, তাহলে আবার আসমনে লম্বা সময় নিয়া, তখন সুনামনে মরবইরা জান্নাত সব আছে। যুবক, কোরআন বলে মা তাশতাহি আনফুসুকুম। দুনিয়ায় যারা ইচ্ছা থাকা সত্ত্বেও, সমর্থ থাকা সত্ত্বেও চাহিদা পুরা করে নাই, ইচ্ছা করলে করতে পারতো, কিন্তু জান্নাতের জন্য করে নাই। আল্লাহ প্রথম জান্নাতে যাওয়ার পরে ওই পাত্রটা খুলবে, ওই বক্সটা খুলবে, ওই গাঠটিটা খুলবে। দুনিয়ার তোর কতগুলো চাহিদা ছিল যেগুলো তুই ইচ্ছা করলে পূরণ করতে পারতি, ইচ্ছা করে পূরণ করস নাই, বা তুই চাইছ আমি পূরণ করি না, এটা আগে খুলবে। খোলা বলবে সবগুলা এক সময়ে পুরা করে দেবে। যুবক, আমরা এমনি পাগল হই না। আমি তোমাকে পাও এমনি ধরতেছি না, তোমরা তোমাদের মঙ্গল চিনো না, চাও না। আমরাও আমাদের মঙ্গল চিনি না, মঙ্গল চাই না। চাইলে যুবকদের যৌবন মাটিতে মিশত না। আমাদের জীবন এই মাটির দুনিয়াটাকে গুছাইতে যায়া বিলীন হতো। এই মাটির দুনিয়াটা গুছাইতে যেই তো শেষ, ঠিক না? হ্যাঁ, তাও মন মতো একটা ঘর হয় না, মন মতো একটা রাস্তা হয় না, ঠিক না? মন মতো একটা এলাকা হয় না, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আমরা তো এমনি রুগী। মশার কয়েল জ্বালাইতে জ্বালাইতে মশা তো যায় না, আমরা জ্বলে যেতেছি। আপনি জানেন মশার কয়েল আপনার স্বাস্থ্যের জন্য কত ক্ষতিকর? কিন্তু ডাক্তাররা তো বলবেন, তাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে, ঠিক না? আবার কোম্পানিরও হলে আমারে শ্বাস করবে, তবু হুজুর এত ভিতরের কথা কইলা কয় কেন? এটা কি ওয়াজ? ও তো ওয়াজের কথা কইব, আমরা কয়েলের বিরুদ্ধে কয় কিনে। তা আমি যেটা বুঝাইতেছিলাম যে কয়েল আর মশারি ছাড়া তো ঘুম যাওয়া যায় না, ঠিক না? কি একটা মশামুক্ত এলাকাও তো পেলাম না। কি পাইলেন? না একটা রাস্তা, না মন মতো একটা বাড়ি, না মশামুক্ত একটা কি এলাকা, মশামুক্ত এলাকা। এত কেমিক্যাল মাদক ব্যবহার হয়। দেখেন, মশা কিন্তু আমাদের তো স্ট্রং। মাদকদি ফ্যাক্টরিতে যে কেমিক্যালগুলো ব্যবহার হয়, এটার দুর্গন্ধে সব মশা মরে যাওয়ার কথা, কিন্তু একটাও মরে না। তাহলে বোঝা গেল ওদের হাড় বাইর করে যদি আমাদের মধ্যে লাগানো হয় না, তাহলে মনে হয় আমরা ওদের মতোই স্ট্রং থাকবো। কি মাধবদী ডাইং ফ্যাক্টরিতে কি কম কেমিক্যাল ব্যবহার হয়? কি এক প্রকারের কেমিক্যাল? শত প্রকারের কেমিক্যাল। দুনিয়ার কি পেলাম? তাইলে বোঝা গেল আমরা আমাদের হিতা মঙ্গলকামী না, হিতাকাঙ্ক্ষী না। এই যুবকরাও নিজেদের হিতাকাঙ্ক্ষী না।